আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। এখন তো গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে, এখানে স্কুল বন্ধ। বলতে গেলে প্রায় ২ মাসের বেশি সময় একটানা স্কুল বন্ধ থাকবে। তো এই সময়টাতে হচ্ছে গিয়ে বিশেষ করে বাচ্চাদেরকে বাসায় রাখাটা খুবই কঠিন হয়ে যায়। মানে সারাটা দিন বাসায় থেকে একদম বিরক্ত করে ফেলে। হয় টিভি দেখবে, না হয় ওই যে আইপ্যাড নিয়ে বসে থাকে। তো বাইরে আর কি ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। তো প্রতিদিন তো আর দেখা যায় ওইভাবে পার্কে নিয়ে যাওয়া যায় না। আর এখানে গরমটাও কিন্তু এখন প্রচুর। বিকেলবেলা একটু যে রোদটা যখন কমে আসে তখন দেখা যায় একটু পার্কে নিয়ে যাওয়া যায়, কিন্তু প্রতিদিনই ওই একই পার্কে যাওয়া মানে একই জিনিস নিয়ে খেলাধুলা করা, পার্কে যাও অথবা একটু বাইরে ঘোরাঘুরি করো, একটু খেতে যাও, শপিং মলে যাও, এই জিনিসগুলো আসলে প্রতিদিন করতে করতে নিজেরাও বিরক্ত হয়ে যায়, বাচ্চা কাচ্চাদেরও ভালো লাগে না। আর স্কুলে গেলে তো অনেক বন্ধু বান্ধব থাকে, তো বাসায় থাকলে তো ঠিক ওইভাবে ফ্রেন্ডদের সাথে দেখাও হয় না। আমরাও যখন ছোট ছিলাম তখন স্কুলে যেতাম, আমাদের যারা একসাথে পড়তাম বন্ধু বান্ধবী যারা ছিল তাদের সাথে দেখা করার জন্য, তাদের সাথে দেখা হবে এই খুশিতেও বলতে গেলে আমরা স্কুলে চলে যেতাম। তো ভাবলাম যেহেতু বাচ্চারা একটু বোর হয়ে যাচ্ছে, তো ওদেরকে নিয়ে আমাদের আরেকটা ফ্রেন্ড তাদের ফ্যামিলিকে নিয়ে অন্য আর একটা বন্ধুর বাসায় যাব। সেটা আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে। জায়গাটার নাম হচ্ছে ভ্যারো বিচ। আমরা যেহেতু ফ্লোরিডাতে থাকি, এখানকার বেশিরভাগ জায়গাগুলোর নাম ওই বিচ মানে যুক্ত করা থাকে। ভ্যারো বিচ, কোকো বিচ, ডেটোনা বিচ, ওয়েস্ট পাম বিচ, মানে এই জায়গাগুলোর সবগুলোর সাথে বিচ আছে আর কি। সাগর পাড়ের এলাকা, তো যেখানেই যাবেন আপনি সেখানেই সমুদ্র সৈকত পাবেন, অথবা খুব সুন্দর সুন্দর কিছু ফিশিং এরিয়া আছে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যায়। তো এখানকার বিনোদন বলতে গেলে এইসবই। নিজেদের আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে যাও, অথবা তোমার ফ্রেন্ড সাইকেলের সাথে বেশি ঘুরতে যাও। তবে বিশেষ করে এই বিদেশের লাইফে বন্ধুরাই মনে হয় একটু বেশি আপনজন হয়ে যায়। নিজের আত্মীয় স্বজনরা তো থাকেই, তারপরও যারা আর কি ফ্রেন্ড সার্কেল, বন্ধুত্বের সম্পর্ক যাদের সাথে, তারা কিন্তু অনেক ক্লোজ হয়ে যায় বিপদে আপদে সব কিছুতে, অথবা ভালো সময়ে তাদের সাথেই সময় কাটাতে বেশি ভালো লাগে। কারণ চাইলেই আপনি সব সময় আপনার নিজের আত্মীয় স্বজন ভাই বোনের সাথে ইচ্ছে করলেই সময় কাটাতে পারবেন না। তো আপনি যেখানে থাকেন তার আশপাশে আপনার যদি একটা ফ্রেন্ড সার্কেল থাকে, তাদের সাথেই বেশি সময় কাটানো হয় বা কাটাতে ভালো লাগে আর কি। তো যেই প্ল্যান করলাম যে আমরাও একটু ভেরো বিচে যাবো, ওদের সাথেও সময় কাটাবো, বাচ্চাদেরও ভালো লাগবে। তো রাস্তায় বেরিয়ে পড়লাম সকালবেলা, একদম খাওয়া দাওয়া নাস্তা পানি শেষ করে একটুখানি খাবার দাবার বানিয়ে সেটা খেয়ে আমরা বিকেলবেলা আর কি রওনা করেছিলাম। আর এই যে আমেরিকার রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে এখন যাচ্ছি নর্থের দিকে। এই রাস্তাটা ধরে যদি সোজা চলে যাওয়া যায়, অনেকক্ষণ যাওয়ার পরে আপনি একদম নিউ ইয়র্ক সিটিতে চলে যাবেন, এবং যেতে যেতে একদম আমেরিকার শেষ প্রান্ত বাফেলো, তারপরেই তো হচ্ছে কানাডা আর একটা দেশ, মানে একদম বাফেলো পর্যন্ত চলে যাওয়া যাবে। এটা হচ্ছে নর্থের দিকে যাওয়ার, মানে আমরা তো সাউথ ফ্লোরিডাতে থাকি দক্ষিণ দিকে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে উত্তর দিকে। রাস্তাটা খুবই সুন্দর। আর যখন আমরা মায়ামিতে যাই, রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে। আর আমরা যেহেতু শনিবার দিন বিকেলবেলা বের হয়েছি, তেমন একটা গাড়ি টাড়ি বেশি একটা ছিল না। আর খুবই সুন্দর পরিবেশ ছিল, রাস্তার আশপাশটা এত সুন্দর, আসলে গাছপালা দিয়ে ঘেরা সুন্দর একটা পরিবেশ থাকে এখানে। কিন্তু বাইরে মানে আপনি যদি লং ড্রাইভেও যান, খুবই ভালো লাগে যে আমি কারো বাসায় যাব না, ঘুরতে যাব না, বাট আমি শুধু রাস্তা দিয়েই কিছু সময় ড্রাইভ করে বাসায় চলে আসবো, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা এই যে দেখতে দেখতে হাইওয়ে থেকে চলে এসেছি একদম গ্রামের দিকটাতে। দেখতে পাচ্ছেন মাত্র 2 লেনের রাস্তা, একদিক থেকে গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসছে। আর রাস্তার আশপাশে এত গাছপালা দিয়ে ভর্তি ছিল। এখানকার গ্রাম সাইডগুলোতে বা একটু শহর থেকে দূরের এলাকাগুলোতে এত পরিমাণে গাছপালা থাকে, এবং সেখানে দেখা যায় অনেক জায়গায় অনেক ধরনের গরু থেকে শুরু করে নানান ধরনের প্রাণী মাঠের মধ্যে ঘাস খাচ্ছে, বা অনেক বড় বড় কমলা বাগান, বিভিন্ন ধরনের নার্সারিগুলো থাকে। আর এই যে রাস্তার পাশে এই বড় বড় গাছগুলো, এগুলো হচ্ছে ঝাউ গাছ। দেখতে খুবই সুন্দর লাগছিল, মানে একদম এই পুরো জায়গাটা ঝাউয়ের গাছ দিয়ে ভর্তি ছিল। এখানে যেহেতু ফ্লোরিডায় অনেক গরম থাকে, এখানে তো দেশীয় ফল টল যেমন পাওয়া যায়, তেমনি প্রচুর পরিমাণে মানে কমলার বাগান আছে। অনেক কমলা হয় এখানে, কমলার বাগান, তারপর আখের বাগান, মানে আখ গাছ, মানে যত ফল ফ্রুট আছে সেগুলো তো হয়, সেই সাথে কমলার জন্য কিন্তু ফ্লোরিডা অনেক মানে বিখ্যাত একটা জায়গা। তো কিছু দূর আসার পরেই এই যে শহরের কিছু স্থাপনা দেখতে পেলাম। আসলে হাইওয়ে দিয়ে গেলে খুব একটা বেশি বাসা বাড়ি অথবা আশেপাশের যে এলাকাগুলোতে যে দোকানপাটগুলো থাকে সেগুলো দেখা যায় না। তো আমরা প্রায় বাসার কাছেই চলে এসেছি।
প্রায় 1 ঘন্টা আমরা ড্রাইভ করে চলে এসেছি। এখানে মানে রাস্তায় গাড়ি বেশি থাকলেও দেখা যায় ট্রাফিক জ্যামটা খুব বেশি থাকে না, আর বিশেষ করে শনিবার আর রবিবার। আর যেহেতু এখন গরমের ছুটি চলছে, যার যার মতো করে যে যার মতো করে ভ্যাকেশনে চলে গিয়েছে। আর এখানে গরমের সময়ে অন্যান্য স্টেট থেকে যারা আসে তারা কিন্তু এই স্টেট থেকে চলে যায়, কারণ এখানে প্রচুর গরম পড়ে। অনেক স্টেট থেকে যারা আসে, যেমন নিউ ইয়র্ক থেকেও যদি কোনো ট্যুরিস্টরা আসে এখানে, বা কানাডা থেকে, অন্যান্য শীত প্রধান দেশ থেকে যারা আসে ফ্লোরিডাতে, বেশিরভাগ মানুষই মানে বলতে গেলে গরমের সময় অন্য যে স্টেটগুলোতে একটু ঠান্ডা থাকে, মানে অল্প শীত থাকে, সেখানে চলে যায়। যেমন আমাদের অনেক পরিচিত মানুষরাই দেখা যাবে এখান থেকে যাদের নিউ ইয়র্কে বাড়ি আছে, তারা নিউ ইয়র্কে যেয়ে এই গরমের সময়টাতে থেকে আবার যখন নিউ ইয়র্কে অনেক ঠান্ডা পড়বে তখন ওখান থেকে চলে আসবে। তো গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি। আর এসেই দেখলাম যে এই বন্ধুর বাড়িতে আসলাম, তার ঘরের সামনে এই যে এত বড় বোম্বাই মরিচ গাছ। আসলে বাঙালি যেখানেই যাবে সেখানেই একটু মরিচ গাছ, একটু শাকসবজি গাছ না থাকলে হবে না। একটু পুঁই শাক, একটু লাউ শাক, প্রত্যেকটা বাসার সামনে অথবা ব্যাকইয়ার্ডের যা জায়গা থাকে সেখানে একটু দেশীয় সবজি অথবা ফলের গাছ থাকবেই। আর এই যে ছোট একটা মরিচ গাছে একদম লাল লাল টকটকে হয়ে মরিচগুলো ধরে আছে, আর সেই সাথে ছিল ওই যে বোম্বাই মরিচ গাছ। তো এত মজার ছিল মরিচগুলো। ওদের বাসায় যেয়ে এইখান থেকে অনেকগুলো মরিচ দিয়ে আমরা খেয়েছি এবং সাথে করে নিয়েও এসেছি। আর বাচ্চা কাচ্চারা তো খুবই খুশি, তারা এখানে বেড়াতে গিয়েছে, থাকবে। তারা এখান থেকে যে সবকিছু যা যা প্রয়োজনীয় দরকারি সবকিছু নিয়ে বাসার ভিতরে যাচ্ছিল। আর আমি হচ্ছে গিয়ে ওদের ফ্রন্ট সাইডটা একটু দেখছিলাম। এলাকাটা খুবই সুন্দর, শান্ত নিরিবিলি একটা জায়গা, শহর থেকে একটু দূরে, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। আসলে আমেরিকায় ওই যে বলতে গেলে বলে না গ্রাম গ্রাম, আসলে গ্রাম বলতে তেমন একটা কিছুই নেই। প্রতি 10 মাইলের মধ্যেই আপনি আপনার প্রয়োজনীয় যে দোকানপাটগুলো, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সবকিছুই পাচ্ছেন। ওয়ালমার্ট, স্যামস ক্লাব অথবা সিভিএচ, আপনি ওষুধ কিনবেন, বাজার করবেন, ঘুরতে যাবেন, স্কুল কলেজ সবকিছুই প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর এখানে আছে। তাই আসলে গ্রাম বলতে গেলে আমরা যে সুযোগ সুবিধাহীন জায়গাটা বুঝি, আমেরিকা আসলে এই জিনিসটা দেখতে পাই না। কিছু দূর গেলেই গ্যাস স্টেশন, কিছু দূর গেলেই ওষুধ কেনার জায়গা। আমরা যে জায়গাটা গিয়েছিলাম এখান থেকে 5 থেকে 6 মিনিটের দূরত্বে একটা মসজিদও আছে, যেখানে এখানকার যে বাঙালিরা আছে তারা মসজিদে গিয়েই নামাজ পড়ে। আজকে অনেক গল্প করলাম, আমরাও খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছে। আবার আরেকটা ব্লগে আবার অনেক গল্প হবে। আল্লাহ হাফিজ।